এসেছে সামনে 16 ডিসেম্বর। এই দিনে আমার করণীয় কি, আমার বর্জনীয় কি, মুসলিম হিসাবে আমাকে জানতে হবে। কারণ এই দেশটা তো হচ্ছে হাজী শরীয়তুল্লাহ দেশ, এই দেশটা হচ্ছে শাহজালাল শাহজালালের দেশ, এই দেশটা হচ্ছে আল্লাহ আর বুজুর্গ পীর বুজুর্গদের দেশ, এই দেশটা আব্রাহাম লিঙ্কনের দেশ না। তাহলে যেই দেশের মধ্যে হাজী শরীয়তুল্লাহ শুয়ে আছে, যেই দেশের মধ্যে শাহজালাল শাহজালাল শুয়ে আছে, যেই দেশের মধ্যে আল্লামা আহমদ শফী শুয়ে আছে, সেই দেশের স্বাধীনতা গান বাদ্য আর নাচানাচি ঢোলের মাধ্যমে করা যাবে না। কিভাবে করবেন? এই শিক্ষা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। মাতৃভূমির ভালোবাসা, এটা রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমিকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। মহব্বতের পদ্ধতি কি, সে সিস্টেম আমাদেরকে কোরআন থেকে নিতে হবে, সুন্নাহ থেকে নিতে হবে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কার মানুষ রাসূলকে অত্যন্ত নির্যাতন করতেন, নিপীড়ন করতেন। আপনি এই দৃশ্যটা কি ভাবতে পারেন না? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবাতে সালাত আদায় করতেছেন, রাসূল যখন সিজদায় গিয়েছেন, কিছু বখাটে লোক এসে পচা নারীগুলি রাসূলের কাঁধের উপর ঢেলে দিয়েছেন। আপনি কি এই দৃশ্য আপনার মনে পড়ে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছেন, মাথা থেকে পা পর্যন্ত রক্ত ঝরঝর করছিল। রাসূলকে বিভিন্ন গালি দিত, কষ্ট দিত। সেই রাসূলকে এত গালি, এত কষ্ট, এত নির্যাতন সাহাবায়ে কেরাম সহ্য করতে পারছিলেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসেছে, রাসূল আপনি আপনার সাহাবীদেরকে হিজরত করার ঘোষণা দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রাথমিক অবস্থায় হিজরত করলেন। তোমরা হাবশায় চলে যাও। হাবশা মানুষ অত্যন্ত ভালো, তারা মানুষকে কখনো কষ্ট দেয় না, সেখানে চলে যাও। সাহাবায়ে কেরাম কষ্ট সহ্য করতে না পেরে নিজেদের প্রিয় মাতৃভূমি, যেখানে বড় হয়েছে, খেয়েছে, দিয়েছে, জায়গা সম্পত্তি সব আছে, বাড়ি আছে, সব কিছুকে ত্যাগ করে তারা চলে গিয়েছে হাবশাতে। এরপরে দেখলো যে যখন নির্যাতন আরো চলতেছে, সাহাবায়ে কেরাম আর সহ্য করতে পারতেছে না। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, রাসূল এবার আপনি মদিনাতে হিজরত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করবেন, সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে হিজরত করবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে তাকাইছেন, তাকিয়ে বলতেছেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামু আন্নাকি আহাব্বু বিলাদিল্লাহি ইলাইয়া ওয়া আন্নাকি আহাব্বু আরদিল্লাহি ইলাইয়া। হে প্রিয় মক্কা, হে আমার মক্কা, হে আমার প্রাণ প্রিয় মক্কা, এই মক্কা তুমি আল্লাহর কাছে, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়া আন্নাকি খায়রু বুকাতিন আলা ওয়াজহিল আরদি, জমিনের ভিতরে যত শ্রেষ্ঠ স্থান আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান হচ্ছে তুমি মক্কা। মক্কা তোমাকে আমার ছেড়ে যেতে মনে চায় না। রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে, ওয়া বিকি কাঁপতেছে আর বলতেছে, ছেড়ে যেতে মনে চায় না। লাউলা আন্না আহলাকি আখরাজুনি মিনকা, এই মক্কার বাসী যদি আমাকে বের করে না দিত, মা খারাজতু মিনহু আবাদা, আমি কখনো এই মক্কা থেকে বের হতাম না। রাসূল বলতেছে, মক্কা তোমার পেটে না আমি জন্মগ্রহণ করেছি, মক্কা তোমার পেটে না রয়েছে বাইতুল্লাহ, মক্কা তোমার বুকে না রয়েছে আমার যে সমস্ত পূর্বপুরুষ তাদের বসবাস ছিল, তোমার বুকে রয়েছে সাফা মারওয়া, তোমার বুকে রয়েছে জমজম, তোমার বুকে রয়েছে বিভিন্ন অলৌকিক কাহিনী ঘটে যাওয়া। তোমাকে ছেড়ে যেতে মনে চায় না, তোমাকে ছেড়ে যেতে মনে চায় না, আমি তোমাকে ছেড়ে যাবো না, কিন্তু এই মক্কাবাসী আমাকে বের করে দিতেছে। তাহলে মাতৃভূমির ভালোবাসা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল ভেবে ভেবে ভালোবেসেছেন, রাসূল আমাদের আদর্শ, রাসূল আমাদের উসওয়া, তিনি মক্কাকে এত বেশি ভালোবেসেছেন। আবার যখন দ্বিতীয় সেকেন্ড হোম করেছেন মদিনা, মদিনাতে যখন গিয়ে রাসূল বসবাস শুরু করে দিয়েছেন,
মদিনাতে যাওয়ার পর একই অবস্থা। মদিনাতে যখন বসবাস করতেছে, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন দাওয়াতে যেতেন, কোন সফরে যেতেন, জিহাদে যেতেন, তখনই আবার ফিরে এসে বলতেন, এই মদিনাকে আমি অনেক বেশি ভালোবাসি, মদিনাকে আমি অনেক বেশি ভালোবাসি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, আনাস বলেন, খারাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা খাইবার আখদুমুহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে, খাইবারের যুদ্ধে খাদেম ছিলাম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার থেকে ফিরে আসছেন, তখন তিনি হঠাৎ করে তার সামনে উহুদ পাহাড় দেখলেন, দেখে বলল, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা পাহাড়, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা ওই পাহাড়কে ভালোবাসি, আমরা এই পাহাড়কে ভালোবাসি। এরপরে রাসূল মদিনার দিকে হাতটা ইশারা করে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিমু মা বাইনা লাবাতাইহা, হে আল্লাহ, এই দুই কন্তরময় জমির মধ্যবর্তী যে স্থানটা আছে মদিনা, এই মদিনাকে আমি হারাম ঘোষণা করলাম, সম্মানিত ঘোষণা করলাম, যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন। এরপরে রাসূল বলতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা মুদিনা, হে আল্লাহ, এই মদিনার যত গম আছে, হে আল্লাহ, এই মদিনার যত ধুলাবালি আছে, এই মদিনার যত ফল ফ্রুট আছে, যত শস্য ক্ষেত আছে, এইগুলোর মধ্যে আপনি পরিপূর্ণ বারাকা দান করেন। রাসূল মক্কাতে থাকা অবস্থায়ও মাতৃভূমিকে ভালোবেসেছেন, মদিনাতে থাকা অবস্থায়ও মাতৃভূমি বানিয়েছেন, সেটাকেও ভালোবেসেছেন। অতএব মাতৃভূমিকে ভালোবাসা, ভূখণ্ডকে ভালোবাসা, এটা হচ্ছে রাসূলের আদর্শ উসওয়া। তাই আমরা এই মাতৃভূমিকে ভালোবাসবো, এই মাতৃভূমিকে মহব্বত করব, কারণ এই মাতৃভূমির সাথে এখানে আমরা জন্মগ্রহণ করেছি, এর আলো বাতাস খেয়ে আমরা বড় হয়েছি, এদিকে আমরা খাবার খেয়েছি, এখানে আমাদের বংশ পুরুষ রয়েছে, তাই একে আমাদের ভালোবাসতে হবে। রাসূল যেইভাবে মক্কাকে ভালোবেসেছেন, মদিনাকে ভালোবেসেছেন। এখন আসুন, এই যে মক্কা, এই যে বিজয় দিবস উপলক্ষে আমাদের করণীয় কি? কোরআন আমাদেরকে কি বলছে যে বিজয় দিবস কিভাবে তোমরা পালন করা? কোরআন কি বলছে? কোরআন বলতেছে যে দুইটা সূরা আল্লাহ দিয়েছেন বিজয় সম্পর্কে, সূরাতুল ফাতহ, সূরাতুল নসর। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন বিজয়, সাহায্য আসবে, নবী আপনি দেখতে পারবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। এই বিজয় আর সাহায্য যখন আসবে, তখন আপনার কাজ হচ্ছে কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের প্রশংসা করুন, আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন এবং ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এই কোরআনের আয়াত থেকে আমরা চারটা বিষয় পেলাম। বিজয় দিবস পালন কিভাবে করতে হবে, 16 ডিসেম্বর আসলে আমাদের কি করতে হবে, কোরআন আমাদেরকে সোর্স থেকে শিক্ষা নিতে হবে। কোরআন আমাদেরকে বলে দিয়েছে তোমাদের কাজ হচ্ছে, প্রথম এই যে বিজয় তোমরা পেয়েছো, এই বিজয়টাকে নিজেদের কৃতিত্ব মনে করবে না, বরং এই বিজয়টাকে আল্লাহর দিকে ন্যস্ত করতে হবে। সাহায্য, বিজয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের কোনো কৃতিত্ব না। আল্লাহ সাহায্য দিয়েছে বিজয়, বিজয় এসেছে। না হলে বাংলাদেশের জাতিকে হাতে কি ছিল? তাদের হাতে ছিল সামান্য কিছু অস্ত্র, ছিল কিছু খন্তা কুড়াল, ছিল ভাঙ্গা অস্ত্র, ছিল না কোনো গোলা বারুদ। কিন্তু এর বিপক্ষে পাকিস্তান বাহিনীর কাছে ছিল সশস্ত্র বাহিনী, ছিল লক্ষ লক্ষ সৈন্য বাহিনী ছিল। বিশ্বের মানুষ কখনো কল্পনা করেনি বাংলাদেশ স্বাধীন হবে। হঠাৎ করে আল্লাহ তাআলা এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন তার কুদরতি সাহায্যের মাধ্যমে। অতএব কেউ বলবেন না এই বিজয় সে করেছে,
এই বিজয় অমুক ব্যক্তি করেছে, এই বাংলাদেশ অমুক ব্যক্তির দেশ, এটা কখনো বলবেন না। বলবেন হচ্ছে যে এই বিজয় হচ্ছে, সাহায্য এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, কৃতজ্ঞ সবকিছু আল্লাহর দিকে ন্যস্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব বিজয় দিবসে। এরপরে আল্লাহ কোরআনে বলছেন কি বিজয় দিবসে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। দ্বিতীয় কাজ হচ্ছে এই বিজয় দিবসের দিনে তুমি বেশি বেশি আল্লাহর বরত্ব প্রকাশ করবা, আল্লাহর মাহাত্ম্য প্রকাশ করবা, আল্লাহর পবিত্রতা প্রকাশ করবা। এটা হচ্ছে দ্বিতীয় সেক্টর। তৃতীয় নম্বরে বিজয় দিবসে কি করবা? আল্লাহ বলছেন তৃতীয় দিনে বিজয় দিবসে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, শুকরিয়া জ্ঞাপন করবা। এই দুইটাকে আপনারা একত্রে করতে পারবেন কিভাবে? সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলা রাহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল বলেন, আল্লাহর কাছে দুইটা বাক্য অতি প্রিয়, অতিশয় প্রিয়। সেটা উচ্চারণে অত্যন্ত সহজ, কিন্তু আমলের পাল্লা হচ্ছে অনেক বেশি ভারী। সেই দুইটা বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে রাসূলের হাদিস থেকে পেলাম, কোরআন থেকে পেলাম, বিজয় দিবসে বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিজয় দিবসে বিভিন্ন মাইকে নারীদের অশ্লীল গান বাজিয়ে তাদেরকে উত্তপ্ত করা, এগুলা যাবে না। যারা শহীদ হয়েছে গান বাজিয়ে নৃত্য করে, নাচ আর গান করে, তাদের কবরে কখনো সওয়াব যাবে না, তাদের কবরে যাবে আগুন আগুন। অতএব এই দিনে আপনি মাইকে বিভিন্ন ডেস্কে যদি বাজাতে চান, আল্লাহ সেই ঐশী বাণী আল্লাহ বলছেন বিজয় আসলে কি করবা? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তুমি তোমার রবের প্রশংসা করবা। এই বিজয় দিবসে আপনারা আপনাদের সন্তানদেরকে বলবেন, আপনারা বেশি বেশি আল্লাহ তাসবিহ করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো বেশি বেশি করবেন। চতুর্থ নম্বরে আল্লাহ বলছেন বিজয় দিবসে কি করবা? বিজয় দিবসের মধ্যে ইস্তেগফার পাঠ করবা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বিজয় তো আনন্দের বিষয়, বিজয় তো খুশির বিষয়, এদিকে আবার গুনাহ মাফের কি হলো? না, দীর্ঘ 9 মাস পর্যন্ত যখন তারা যুদ্ধ করেছে, এই যুদ্ধের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি হতেও পারে। তাই সেই ত্রুটি বিচ্ছুতি থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহ সেই ত্রুটি বিচ্ছুতিগুলো ক্ষমা করে দেন, মাফ করে দেন। অথবা দ্বিতীয়টা হতে পারে ইস্তেগফার শুধু গুনার জন্য নয়, বরং ইস্তেগফার হচ্ছে হলো মানুষকে আল্লাহ সম্মানিত করে রিজিক দেয়। আল্লাহ কোরআনে 6টা কথা বলেছেন, ইস্তেগফার যদি বেশি বেশি পাঠ করে তাকে 6টা উপকার আল্লাহ দেয়। আল্লাহ বললেন কি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন কি? ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করে কি করবে? আল্লাহ 6টা পুরস্কার দিবে। প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বর, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে উপকারী বৃষ্টি বর্ষণ করবে। 3 নম্বর, আল্লাহ বলেন ইস্তেগফার করলে কি হবে? ওয়া ইমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদের মধ্যে বরকত দিবে। 4 নম্বর কি হবে? ওয়া বানিন, নেক সন্তান দান করবে। 5 নম্বর আল্লাহ কি দিবে ইস্তেগফার করলে? আল্লাহ বলতেছেন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তোমাদেরকে সবুজ শ্যামল সুন্দর গাছ গাছালি ফল ফুল আল্লাহ তোমাদেরকে দান করবে।
6 নম্বর ইস্তিগফার বললে কি হবে? আল্লাহ বলেন ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সুন্দর সুন্দর প্রবাহমান নদীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে 6টা উপকার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজান, যেই ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যত পেরেশানি যত বিপদ আছে সব দূর করে দিবেন। এমন স্থান থেকে আল্লাহ রিজিক দিবে সে কল্পনা করতে পারবে না। যত বিপদ আর পেরেশানি আছে সবকিছু আল্লাহ দূর করে দিবে। তাহলে বিজয় দিবসের মধ্যে 16 ডিসেম্বরের মধ্যে বেশি বেশি ইস্তিগফার করবেন, বেশি বেশি তাসবিহ করবেন, বেশি বেশি আল্লাহর বরকতের কথা বলবেন। এটা হচ্ছে বিজয় দিবসের আল্লাহ বলছেন যখন বিজয় আসবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে বিজয় দিবস উপলক্ষে আপনাকে এইগুলো পালন করতে হবে। আপনি কেন বিজয় দিবস উপলক্ষে ফুল দেন? কবরে ফুল দেওয়া, স্মৃতিসৌধে ফুল দেওয়া, এটা তো ইসলামী কোনো কালচার না, এটা তো খ্রিস্টানদের কালচার, এটা তো পাশ্চাত্যদের কালচার। কেন কালচার? তাদের ধর্মের মধ্যে কবর জিয়ারত নেই, তাই তারা বিভিন্ন অনুষ্ঠানে তারা বিভিন্ন ফুল স্মৃতিসৌধে ফুল দেয়, অর্পণ করে, পুষ্প দেয়। কিন্তু মুসলিমদের কালচার তো এটা না। মুসলিম তো তারা কবর জিয়ারত করবে, যারা শহীদ হয়েছে তুমি তাদের কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলে না, ইস্তিগফার করলে না, তাসবিহ পাঠ করলে না, তুমি তাদের কবরের সামনে গিয়ে ফুল দিলে, ছবি তুললে, ফটো করলে, এগুলো তাদের কবরে যাবে, তাদের কবরে যাবে আগুন। তাহলে অতএব যারা এত কষ্ট করে জান দিয়ে জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, কেন তাদের এই দিনটার মধ্যে কেন ছোট ছোট বাচ্চাদের দিয়ে আপনি নাচ গান করাইতেছেন? ওই ব্যক্তি কেমন শিক্ষিত যে তার সামনে স্কুলের মধ্যে গান বাদ্য হতেছে, আর সেই প্রাইমারি শিক্ষক দেখতেছে, আর তাকে মানুষ শিক্ষিত মনে করে। অশিক্ষিতরা অমূর্খ। কেন মূর্খ? ইসলাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান, ইসলামের বিপরীত হচ্ছে মূর্খতা। ও যদি ইসলাম জানতো এগুলো হারাম, তাহলে সে কখনো করতো না। তার সামনে তার মেয়ে নাচতেছে, তার সামনে ছোট ছোট বালিকারা নাচতেছে, বড় বড় মেয়েরা পদ্মাসী নগদ অবস্থা যাচ্ছে, গান গাচ্ছে, ফুল দিতেছে, সেগুলো কিচ্ছু মনে করতেছে না। ওরা শিক্ষিত না, ওরা শিক্ষিত শয়তান। ওদেরকে আমি শিক্ষিত বলি না কখনো। অতএব এগুলো করা যাবে না। এটা হচ্ছে শাহজালালের জমি, এটা তো হচ্ছে হাজী শরীয়তুল্লাহর জমি, এটা তো হচ্ছে যে আল্লাহ ওয়ালাদের জমি। লক্ষ লক্ষ পীর বুজুর্গ এই জমিতে শুয়ে আছে, সেই জমিতে কিভাবে পাশ্চাত্যের কালচার অনুযায়ী সেই 16 ডিসেম্বর পালন করা হবে? অর্থাৎ এগুলো কখনো করা যাবে না। আমরা কখনো সমর্থন করি না। যদি কেউ এগুলাকে সমর্থন করে, এগুলাকে হালাল মনে করে, এগুলাকে উত্তম মনে করে, তাহলে তাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমল করা তৌফিক দান করুন।